হ্যালো, আসসালামু আলাইকুম। আনিশাস কিচেন থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে পর্বে আমি নতুন একটা রান্না নিয়ে আসলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি করে দেখাচ্ছি শুটকি দিয়ে লতি রান্না। চলুন দেখে আসি কিভাবে রান্না করি। প্রথমে একটা হাঁড়িতে আমি পানি নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে নেব। আমি যে লতিটা কেটে রেখেছিলাম আগে থেকে, এটাকে ভালোভাবে ধুয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। আপনি লতিটা রান্না করার আগে আপনি যদি একটু এভাবে সিদ্ধ করে নেন, আপনাদের রান্নার পরে যে আপনারা অনেকে বলে থাকেন যে আপনাদের রান্নার পরে অনেকের গলা চুলকায়, অ্যালার্জির কারণে হতে পারে। এভাবে করে রান্না করলে আপনাদের আশা করি গলা চুলকাবে না। আমার সিদ্ধটা প্রায় হয়ে গিয়েছে। আমি খুব একটা বেশি সিদ্ধ করব না, 5 থেকে 10 মিনিট মতো সিদ্ধ করলেই হয়ে যাবে। দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এটাকে নামিয়ে ছাঁকনার সাহায্যে ছেঁকে রাখবো। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে শুটকিটা ভেজে নেব। শুটকিটা বেশি করে ভাজা হলে শুটকি যে একটা খারাপ স্মেল থাকে ওটা থাকবে না। আমি লইট্টা শুটকি নিয়েছি, এটাকে ভাজা ভাজা করে এটাকে ভালো করে ধুয়ে নেব। এরপর এটাকে নামিয়ে আমি একটা কড়াইয়ের মধ্যে 1 কাপের একটু কম আমি তেল দিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি জিরা। তেলটা যখন একটু গরম হয়ে একটা সুন্দর ফ্লেভার আসবে, তখন আমি এখানে 1/2 কাপ কেটে রেখেছিলাম যে পেঁয়াজটা, ওটা দিয়ে দিব। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এটা যখন হালকা একটু ব্রাউন কালার আসবে, এই পর্যায়ে আমি ইউজ করে দেবো এখানে আদা রসুন। আমি এখানে আদা দিয়েছি 1/2 টিস্পুন, রসুন দিয়েছি 1/2 টিস্পুন। আমি দুইটা একসাথে বেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে আলাদা আলাদা করে দিতে পারবেন। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এখানে কিছু গুঁড়া মশলা ইউজ করব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মশলাগুলো দিয়ে নেব। আমি এখানে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। আমি এখানে হলুদের গুঁড়া দিচ্ছি 1.5 টিস্পুন, মরিচের গুঁড়া দিচ্ছি 1 টিস্পুন। আমি প্রথমে তেলের মধ্যে এটা দিয়ে দিব, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা। আপনি যদি তেলের মধ্যে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে নেন, আপনার তরকারির কালারটা অনেক সুন্দর আসবে। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটু পানি। পানিটা দিয়ে আমি মশলাকে ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা যে গন্ধটা ওটা যাতে চলে যায়। এর পর্যায়ে আমি এখানে 1 টিস্পুন মতন জিরার গুঁড়া ইউজ করেছি। এরপর আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। এটাকে এখন ভালোভাবে কষিয়ে নিব। আমি মশলাটাকে যতটা কষিয়ে নেবেন আপনার তরকারির টেস্ট তত বেড়ে যাবে। এই পর্যায়ে আমি ইউজ করে দিচ্ছি এখানে শুটকি। আমি লইট্টা শুটকিটা দিয়ে দিয়েছি। আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে নিয়েছি, আপনারা চাইলে এটাকে একটু ব্লেন্ড করে নিতে পারেন। আমি ব্লেন্ড করে নেই না এখানে। এরপর আমি এখানে দিয়ে দিব সিদ্ধ করা লতি। এরপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। এই সময় চুলাটা একটু কমিয়ে রাখবেন, নাহলে নিচে পোড়া লেগে যাবে। এটাকে আমি 2 মিনিটের জন্য ঢেকে রাখতেছি। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবার নাড়াচাড়া করে নেব এটাকে। আমার লতিতে দেখতেই পাচ্ছেন একটু পানি বেরিয়েছে। এটাকে ভালোভাবে কষিয়ে আমি এখানে আবার একটু লবণ ইউজ করছি। এখন আমি পানি দিয়ে দেব। আমি এখানে 2 কাপ পানি ইউজ করেছি। এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে মিলিয়ে নিব।
এটা একটু ফুটে আসার পর আমি এটাকে ঢেকে রাখবো। আমি 5 মিনিট পর আবার ফিরে আসতেছি। দেখুন আমার পানিটা প্রায় শুকিয়ে আসছে, আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। যখন দেখবেন তেলটা উপর উঠে আসছে তখন বুঝবেন আপনার রান্না কমপ্লিট। দেখুন আমার রান্না প্রায় শেষ। আমার রান্না যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। আবার নতুন কোনো রান্না নিয়ে আসবো আপনাদের জন্য। আমি একটু পরিবেশন করে এটাকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আপনারা আমার মতো রান্না করলে আশা করি আপনাদের রান্না ভালো হবে। আবার নতুন কোনো রান্না নিয়ে আসবো। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।